হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার দৈনন্দিন ডিউটি, সকালবেলা ঘুম থেকে উঠে কবুতরগুলোকে খানা দিলাম, হাঁস মুরগিগুলোকে খানা দিলাম। একসাথে কবুতরগুলা খানা খাইতেছে। কবুতরগুলো আজকে খানার তালিকা ছিল ধান দিলাম। তারপর কবুতরগুলোকে খাওয়াইয়ে জামু গরুর খানার জন্য। ওই যে দেখতেছেন আমাদের টাইগার মুরগি, এইটা এই তো এটা টাইগার টু, গলা চুলাইনাড়া লালদা। অনেক ভালো লাগে এদের সাথে টাইম পাস করতে। আর এখন যাব গরুর ঘাস কাটার জন্য। এই যে অনেক বৃষ্টি নামছে বাইরে, কিছু কারণ নাই, বৃষ্টি অনেকক্ষণ অপেক্ষা করছি, বৃষ্টি শেষ হয় না, তারপরে যাইতেছি বৃষ্টির মধ্যে ঘাস কাটতে। এই যে কচুরি ফেনা, এগুলোকে কাটবো, কাইটা বাড়িতে নিয়ে আবার গরুগুলাকে দেব। একাই কাটতে হবে। কচুরি ফেনা অনেকগুলো, সুন্দর একটা ভিউ আইছে কচুরি ফেনা, কিন্তু এত সুন্দর না ফেনাগুলা। একা ভিডিও করি তাই আপনাদেরকে দেখাইতে পারবো না যে কিভাবে ফেনাগুলা কাটি। একা একা কাটবো তো, আর বৃষ্টি বিশেষ করে, তো এই জন্য ফেনাগুলো দেখাইতে পারছি না কীভাবে কাটছি। এই যে আমার গরুর ফার্ম এখন আমি পরিষ্কার করতেছি। অনেক কাঁচড়াই আছে, আজকে গরুগুলোকে গোসল করাতে পারবো না, কারণ বাইরে অনেক বৃষ্টি, ঠান্ডা, গরুগুলো অনেক কাঁচড়াই আছে। কালকে বিকাল টাইমে পরিষ্কার করি নাই, কারণ কালকেও বৃষ্টি ছিল। তো আজকে বৃষ্টি অপেক্ষা করে, এই বৃষ্টি শেষ হয় না, তাই পরিষ্কার করলাম। গরুগুলোকে পরিষ্কার করি নাই, গোসল দেই নাই, শুধু ঘরটাই পরিষ্কার করলাম। তো ঘরটা পরিষ্কার করে খানা দিব। এখন খানা দেওয়ার পরে একটা আমার লক্ষ্মী গরু আছে, এই যে পিচ্চিটারে দেখছেন, এটার মাটা হয়েছে লক্ষ্মী, এটার নাম রাখছি আমি লক্ষ্মী। এই যে এই কালোটা, এটা লক্ষ্মী আমার। তো আরেকদিন বলবো কোন গরুটা কত টাকা দিয়ে কিনছি। তো এই ভিডিওতে বাস আমি কি করি না করি এইটা আপনাদের সাথে শেয়ার করলাম, দেখেন অনেক ভালো লাগবে, কারণ আমি প্রবাস থেকে আসার পরে এগুলার সাথে আমি এখন যুক্ত আছি। শিক্ষণীয় অনেক ভিডিও পাবেন আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখলে, কারণ আমি আর চাই না যে বাহিরে যাইতে, এগুলো নিয়েই থাকবো আর কি। দেখি আল্লাহ সাফল্যের মুখ দেখায় কিনা। অনেক কষ্ট করতে হয়, কিছু করার নাই। প্রবাসে তো আর বৈশা খাই নাই যে বৈশা খাইছি, প্রবাসেও কষ্ট করছি, কিন্তু চেষ্টা করতেছি যে কিছু করা যায় কিনা দেশের মধ্যে, তাই এগুলার পিছনে শ্রম দিতেছি। এখন দেখি আল্লাহ কোন পর্যায়ে নেয়, যদি ভালো হয় তাইলে আপনারাও দেখতে পারবেন, এই আর কি। আর যদি খারাপ হয় তাও দেখতে পারবেন। আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো কিছু হবে, এটাই আশা করি আল্লাহর কাছে। আপনারাও দোয়া করবেন আমার জন্য, যাতে ভালো কিছু করতে পারি। এখন 7টা আছে, আল্লাহ বাঁচাইলে সামনের মাসে 10 তারিখ আরেকটা আনার ইচ্ছা আছে গরু। দেখি আল্লাহ কোন পর্যায়ে নেয়। ভালো কিছু আশা করার জন্য চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহর উপরে ভরসা। এই তো এখন খানা দিলাম, খানা দেওয়ার পর লক্ষ্মী থেকে দুধ দোয়াবো, তারপরে আমার ডিউটি শেষ। সারাদিন আলহামদুলিল্লাহ বেকার, তারপরে আর কোনো কাজ নাই, একটু শ্রম দেওয়ার পরে আর কোনো কষ্ট নাই। কষ্টটা ওই দুধ দোয়ানোর মধ্যে। এই যে উলান পরিষ্কার করতেছি, এই যে শুরু হয়েছে, পানি দেওয়া পড়লে বালা করে কচাইলা পরিষ্কার করার লাগে উলানটা পরিষ্কার করার পর এই যে পানিটা ফালাইলাম। এখন লক্ষ্মীর বাচ্চারে ছাড়ার পরে এই যে লক্ষ্মীর বাচ্চা দুধ খেতেছে, এই
লোককে একটা ঠাস করে লাথি মারবে একটু পরে আমারে। এই যে দুধ খাইতেছে, এখন পরিষ্কার করার পরে দুধ খাওয়ার পরে এখন উলানটাতে আমি সরিষার তেল মেখে দিলাম, কারণ বানগুলো পিছলা হওয়ার জন্য। এই যে লোকটি এই দিল লাথিটা, এই যে দুধ দোয়াইতেছি। এই তো শেষ আজকের জন্য, আলহামদুলিল্লাহ দুধ দোয়ানি শেষ। এখন আমি ফ্রেশ হবো, গোসল করবো, তারপরে খাওয়া দাওয়া করে আমার সারাদিনের ডিউটি শেষ। ওকে বাই, আল্লাহ হাফেজ।